ওরে ভাইয়া তোরা কি আসলে ক্রিকেট খেলোস না পাড়ার ক্রিকেট খেলোস? তোরা কি আসলে খেলতে গেছোস না শয়তানি করতে গেছোস ভাইয়া? না পাড়ার ক্রিকেট টিম খেলতে গেছোস আমাদের মিরপুরে পাটকাতে? এই যে নিউজিল্যান্ডের সাথে ২৪৭ রান নিতে পারিস নাই তোরা ভাইয়া? ভাইয়া তোরা আমারে একটু খবর দিতি, আমরা তোদের সেবা নিয়ে যেত। বা তোরা তোদের খেলা দেখার জন্য নিয়োজিত থাকি রে ভাইয়া সবসময়। মানে কখন তোরা আমাদের এই হার্ট অ্যাটাকের পারফরমেন্স দেখাবি? যে খেলা দেখে তোদের আমরা হার্ট অ্যাটাক করবো, হয় এই পৃথিবী ছেড়ে চলে যেত। মানে হাওয়া খালারে বলে দেব যে, হাওয়া খালা আপনি এদেরকে ফার্ম দেন, বলে তেলবাজি করেন যে এরা ভালো খেলতেছে, এরা ভালো ফাইটতেছে না, চেষ্টা করে, চেষ্টা ব্যর্থ হইতেছে। আমরা দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিতেছি রে ভাই, তোরা বুঝতেছিস না কেন? এই বুলবুল ভাইয়া আমাদের বলে গেছে যে আমরা খারাপ খেলার জন্য, যেন বুলবুল ভাইয়ের সম্মান হানি না করি ভাইয়া। আমরা নতুন বিসিবি আসছে, আমাদের নতুন বেতন বাড়াইছে ভাইয়া, তোরা বুঝিস না কেন? আমাদেরকে যতই বেতন বাড়াক, যতই স্বর্ণ গয়না দেখ, এরে ভাইয়া দিন শেষে আমরা বুলবুল লইয়া আছি ভাইয়া। এদের কয়েকদিন আগে তামিম ইকবাল আইসে যে বেতন বাড়াই দিল, মানে কি দেখি এদের বেতন বাড়াইলে ভাইয়া? মানে আমাদের একটা দাবি যে বেতনটা কি দেখি রে বাইরে ভাইয়া, না পুরোটা টিম একসাথে গোলাকার হয়ে যে ভাইয়ারে চেয়ারটা বসে দিতে, ভাইয়া এসে তোমাদের এটা বেতন বাড়াই দিতে হবে। এরে ভাইয়া এগুলো তো জনগণের টাকা রে ভাইয়া, জনগণে নিজের পকেটের টাকা খরচ করে এমবি কিনে তোদের খেলা দেখি রে ভাইয়া। এই যে একটা গরমের দিন চলতেছে, এই গরমের দিনে মানুষ এক জায়গায় এক গ্লাসের পানির জায়গায় ৩ গ্লাস পানি খেয়ে তোদের খেলাটা দেখে মাঠে। আর তোরা কি শেষ করছিস কিনা কিনা যে আমরা গন্ডার আছে আমরা। আগে ছোটবেলা আমাদের মা বাবারা বলতো যে এদের মারলো এ পড়তে বসে নি, এর গন্ডার আছে আমরা। আমাদের ক্রিকেট টিমের এই অবস্থা, আপনি যত কথাই বলবেন এদের গন্ডার আছে আমরা, মানে এদের কোনো গায়ে লাগবো না। এরা ওই হাতি যেরকম দেখবেন যে ধাক্কা খাইলে এদের কিছুই হয় না, মাঝে মশা হাতের কাছে, তেমনই আমাদের বাংলাদেশ বাপের দোয়ার টিমের গায়ে লাগে না রে ভাই। মানে একটা দল কীভাবে এত নিষ্ঠুর হইতে রে ভাইয়া? এবারে ভাইয়া আমরা কোন পাপ করছি জীবনে যে এই দিন দশা দেখতে হয়েছে আমাদের? কোন জনমের পাপটা করছি এভাবে আমাদেরকে তিলে 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 মারিয়ে লাইতেছস তোরা? মানে আমরা ক্রিকেট ফ্যান হয়ে আমরা বড় পাপ করছি না? আমরা ক্রিকেটের খেলা দেখে আমরা সবচেয়ে বড় পাপ করছি। এদের হাওয়া খালারে বলতে হবে যে, হাওয়া খালা ইন্ডিয়াতে একের পর এক আগুনের গোলা তৈরি হয়, আর ভাইয়া আমাদের আগুনের, আচ্ছা ভাইয়া এইগুলো তো খায়, আমরাও তো ভাত খাই, তাহলে এইগুলো আমাদের পার্থক্য কী রে ভাইয়া? মানে এদের বডি আছে, আমাদের বডি। এই যে ভবিনেশ কুমার একটা প্লেয়ার আছে নতুন, ১৭ বছর না ১৮ বছর, তার খেলাটা দেখ ভাইয়া, তার ছক্কা সাইডের খেলাটা দেখ, ঘুম চলে আসে ভাই। ৩টে ম্যাচে ৩৯টা ছক্কা মারছে এই ওপেনার ব্যাটসম্যান। আর আমাদের ভাইয়া রে কি বলবো, মেহেদী মিরাজ ভাই, তোর দল না খেলে রে ভাইয়া, তুই আমাদের কো কি জন্য খেলাস? লর্ড শান্ত, মানে কার কথা কারে বলবো ভাই? কেউ নাই, মানে ক্রিকেট টিমের ধ্বংস করে ভাই, বন্ধ করে দে। আর তোদের খেলা দেখার মনোযোগ হয়ে উঠে গেছে। মানে আজকে শুক্রবার দেখবেন যে হাজার হাজার দর্শক হয়েছে, সবাই মন ভেঙে চলে গেছে। মানে তোদেরকে কি শরবত দেবো ভাই? আমাদের বল, কি কাজ করলে তোরা খুশি হবি, তোরা রান তুলতে পারবি, তোরা ব্যাটিংয়ে বল লাগাতে পারবি? ওকে নাইনসি হাতে প্রথম বলে উঠে গেছে। ওরে ভাইয়া ঠান্ডা জোগাড় করুন না, ঠান্ডা খাওয়ার জন্য তোরা তাড়াতাড়ি চলে গেছে। তো সূর্যের আলোরে কইতাম ভাইয়া, ভাই সূর্য ভাই একটু তাপমাত্রা কমাই দেয়, আমাদের ব্যাটারের তো কষ্ট হচ্ছে ভাইয়া, আমরা রান তুলতে পারতেছি না ভাইয়া, গরম, তাড়াতাড়ি এসির হাওয়া খাইতে হবে। এরে বাপের দোয়ার টিম রে, ওরে মহারণীর টিম রে, তোরে কি করি? তোরা কি আসলে ক্রিকেট খেলোস না শয়তানি করস তোরা ভাই? না হলে ক বিসিবির নতুন আবার আপডেট দেবো ভাই, বেতন বাড়ায় এমন তোদের, তারপরও ভালো পারফরমেন্স কর, চাটাচাটি কম কর, তোর খেলার মনোযোগ দিতেছিস, চাটাচাটি করতেছ না, তোদের পুরো টিমটাই নষ্ট হয়ে যেতেছে।